বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে বিচারের দাবি তুলেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও নিউ ইয়র্ক সিটির নিজস্ব কোনো আইনি ক্ষমতা নেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করার। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধ অপরাধী এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত হত্যাযজ্ঞের জন্য দায়ী। তার দাবি, নেতানিয়াহুর নেতৃত্বে ৭৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, হাজার হাজার শিশু আহত হয়েছে। মামদানি আরও বলেন, এই তালিকা এখানেই শেষ নয়। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, এসব হামলায় ব্যবহৃত বোমার অর্থ এসেছে মার্কিন করদাতাদের পকেট থেকে। নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কিনা তা নিয়ে আইনি পর্যালোচনা শেষে মামদানির প্রশাসন জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। তবে মামদানি বলেন, সেই এখতিয়ার ফেডারেল সরকারের রয়েছে। তাই তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগ দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে। একই সঙ্গে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অন্য কোনো যুদ্ধ অপরাধী নিউ ইয়র্ক সিটিতে স্বাগত নন। উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের অভিযোগ, যুদ্ধ চলাকালে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা, হত্যা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক কর্মকাণ্ডের জন্য তিনি দায়ী। তবে শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইসরায়েল। তেল আবিবের দাবি, তাদের সামরিক অভিযান কেবল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধেই পরিচালিত হয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও তার সফরের আনুষ্ঠানিক সূচি এখনও নিশ্চিত হয়নি। এদিকে মামদানির বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন। তিনি অভিযোগ করেন, মামদানি পুরনো ভিত্তিহীন অভিযোগই পুনরাবৃত্তি করছেন এবং তার এমন অবস্থান নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফরে কোনো প্রভাব ফেলবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মাটিতে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। পাশাপাশি মার্কিন বা ইসরায়েলি নাগরিকদের উপর আইসিসির এখতিয়ারও ওয়াশিংটন স্বীকার করে না। অরিত্র বাসু, কালবেলা।